প্রথম কথা হচ্ছে আমরা সুখ প্রকাশ করিনি, কথাটা ঠিক নয়। আমাদের অধিদপ্তরের মানে ওয়েব পেজে এগুলো কিন্তু আমরা করেছি। আমাদের কর্মকর্তারা ওনার জানাজাতে উপস্থিত ছিলেন এবং আমরা শিক্ষক কল্যাণ ফান্ড থেকে ওনার ফ্যামিলিকে সহায়তা করার চেষ্টা করব। আমরা কিন্তু ওনাদের হাসপাতালে যেখানে চিকিৎসাধীন ছিলেন আমরা ওনাদের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করেছি এবং সেখানে কিন্তু মৃত্যুর কারণ হিসাবে উনি ক্রনিক রোগে ভুগছিলেন, দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং সেই জন্য কিন্তু ওনার ডায়াবেটিস যে কমপ্লিকেশন, এসিডোসিস এবং তারপরে সেপসিসও ডেভেলপ করেছেন, সেজন্য মারা গিয়েছেন। ফলে গ্রেনেডের প্রসঙ্গ মানে সাউন্ড গ্রেনেডের প্রসঙ্গটা হচ্ছে গিয়ে একটা কোইন্সিডেন্স মাত্র। প্র্যাকটিক্যালি উনি অসুস্থ ছিলেন, আগে থেকেই ক্রনিক অসুস্থ ছিলেন এবং ওনার মৃত্যুর কারণ কিন্তু অসুস্থতা, ওইটা না। তারপর আপনি যদি বলেন আন্দোলন প্রসঙ্গে, আমি আগেও আপনাদের সামনে বলেছি, এখন আমি খুব স্পষ্ট বলবো, আপনারা নিজেরা বিবেচনা করবেন। আপনারা তো এই দেশের নাগরিক, আপনারা বিবেচনা করবেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আমাদের যদি ইচ্ছা না থাকতো আমরা কিন্তু এটাকে লিঙ্গার করতে পারতাম। আমরা করেছি কি, আমরা বলেছি আমাদের আইনজীবীদের আমরা তাদের ফেভারে, আমরা মনে করি শিক্ষকদের তা পাওয়া উচিত। এবং যখন কোর্ট রায় দিল, আমি তখন আমার ক্যাবিনেটকে কনভিন্স করেছি যে আমাদের সব শিক্ষকের জন্য এটা চালু করা প্রয়োজন। কিন্তু কোর্টের রায়ের কিন্তু তা উল্লেখ নাই যে 45 জন কোর্টে মামলা করেছেন শুধু তারাই পেতেন, অন্যদের কথা উল্লেখ নাই। ফলে ক্যাবিনেট অনুমোদন করেছে যে আমরা সব শিক্ষককেই আমরা 10ম গ্রেড দিচ্ছি এবং আমাদের শিক্ষক সংখ্যা কম নয়, আমাদের 65,500 উপরে। এটা আমরা করেছি। তারপরে যেটা করেছি আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যেন সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান, সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয় লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে ডিভিশন আছে, সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি, কি বলে পে কমিশনে, আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। আমরা তা করছি। এবং শিক্ষক সংগঠনগুলোর মধ্যে, প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোর মধ্যে 9টা সংগঠন তারা আমাদের সঙ্গে এখানে মিটিং করেছে। তারা মিটিং করে তারা কনভিন্স হয়েছে যে তারা যে দাবি করে আমরা তাদের ফেভারে এবং আমরা তাদের হয়েই কাজ করতেছি। ফলে তারা কোনো আন্দোলন যায় না। এই ভুইফুট 4টা সংগঠন তারা একটা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন গেছে। কারণ যেখানে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এখনো কিন্তু আমরা প্রজ্ঞাপনটা করতে পারিনি, প্রক্রিয়া চলতেছে, অনেক লম্বা প্রক্রিয়া চলতেছে, আমরা করবো এটা শিগগিরই। সেইখানে তারা 10ম গ্রেড দাবি করতেছে। এটা কোন ধরনের যুক্তি হয় তা আপনারাই বুঝেন। এটাকে গভর্নমেন্ট একটা সিস্টেম, এটা সম্ভব হঠাৎ করে একজনকে 10ম গ্রেড দিয়ে দেওয়া, যেখানে প্রধান শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছেন মাত্র। সেই জন্য আমি মনে করি যারা এই আন্দোলনটা করেছেন তারা শিক্ষকদের ভুল বুঝিয়েছেন এবং তারা শিক্ষকদের এইখানে এনে তাদের হেনস্থা স্বীকার করেছে। ফলে তার কথা ছিল তারা শহীদ মিনারে আন্দোলন করবে। আমাদের ডিজি অফিসে মানে আমাদের অধিদপ্তরে সেখানে সঙ্গে তারা কথা বলেছে যে না, আমরা শুধু এখানে সমাবেশ করে আমরা এখানে আমাদের বক্তব্য বলে যাব। কিন্তু তারা কি করলো, তারা ওই পাশে যাওয়ার চেষ্টা করলো এবং পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের উপর চড়া হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করলো। এখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য দায় হচ্ছে তাদের যারা এই ধরনের একটা অযৌক্তিক আন্দোলনে ডাক দিয়ে শিক্ষকদের মিশামিশি বিভ্রান্ত করে নিয়ে এসেছে। এবং আমি আপনাদের সত্যি শিক্ষকদের বলতে চাই যে আমরা শিক্ষকদের স্বার্থে সবসময় কাজ করার চেষ্টা করতেছি এবং সেইটা যারা খোঁজ নেন তারা জানেন। সেই জন্যই যারা শিক্ষকদের প্রতিনিধি অন্য 9টা সংগঠন তারা কিন্তু ওই আন্দোলনে যোগ দেয় না। ফলে এই হচ্ছে কি অবস্থা। ফলে যিনি মারা গেছেন সেই জন্য আমরা দুঃখিত, আমাদের পরিবারের একজন সদস্য, এবং আমরা তার প্রতি শোক জানিয়েছি এবং আমরা কিন্তু তার ফ্যামিলিকে সহায়তা করার ব্যবস্থা নিচ্ছি।